কিন্তু একা আমার ছবি নয়, এই ছবির মূল প্রোটাগনিস্ট কিন্তু কলকাতা শহর, এবং সেখানে কিছু মানুষ, সেই মানুষগুলো এই শহরে এই চেঞ্জিং কলকাতা, যেটা কলকাতা যে পরিবর্তন হঠাৎ করে ঘটলো, সেই পরিবর্তনশীল কলকাতায় তারা কি কেউ থমকে গেছে, নাকি মেনে মানিয়ে নিয়ে এগিয়ে গেছে, নাকি মানাতে পারছে না, মানাতে চাইছে না। সো এই ছবি শুধু ভার্বোস কিছু কিছু ডায়লগ বললাম, এই করলাম, সেটা নয়। এই ছবির প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা শট গল্প বলবে। সুতরাং মাথায় এরকম করলে একটা ইম্পর্টেন্ট কিছু মিস হয়ে যাবে। তো এই ছবিটা আমি জানি যে মানে যখন অনেক ধরনের ছবি তো হচ্ছে নিশ্চয়ই, কিন্তু যখন আমরা মানে এই ছবির জন্য আমি ভেনিস গেছিলাম, 20 বছর বাদে কোনো বাংলা ছবি কে আমি রেপ্রেজেন্ট করেছিলাম, রেড কার্পেট হেঁটেছিলাম, প্রিমিয়ার হয়েছিল ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ফার্স্ট হাফ কি করে সময় চলে গেল বুঝতে পারিনি, সত্যি কথা বলতে। এতটাই মনোগ্রাহী একটি ছবি, এবং সাউন্ড স্কেপ ভীষণ ভালো, অভিনয় ভীষণ ভালো। সেকেন্ড হাফটা দেখার জন্য তাড়াহুড়ো করে ঢুকছি আর কি, আশা করি খুব ভালো লাগবে। ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা ছিল। আই এম ভেরি এক্সাইটেড বিকজ আদিত্যদার ছবি আমার খুব ভালো লাগে, আসা যাওয়ার মাঝে বলো কি জোনাকি বলো, এইটা স্পেশালি বিকজ নুরিবেল চেলানের যিনি মানে ডিওপি, মানে ক্যামেরা পার্সন, হি শট দিস ফিল্ম। সো নুরিবেল চেলান টার্কিশ একজন ফিল্ম মেকার, যিনি আমার মানে ওয়ার্ল্ডের মোস্ট ফেভারিট ফিল্ম মেকার, ওয়ান অফ দ্যাম। সো আই এম ভেরি এক্সাইটেড টু সি হাউ হি হ্যাজ ক্যাপচার আর ক্যালকাটা। এখন বাকিটা সত্যি দেখি, তারপরে এসে ডেফিনেটলি বলবো। থ্যাংক ইউ। মায়া মায়া ব্যাপার না? হ্যাঁ, আবার রবীন্দ্রনাথের ছবি দেওয়া খুব ইন্টারেস্টিং কিছু হবে আমার মনে হয়। আমি আদিত্যদার ছবির প্রথম নায়িকা। যাই হোক, আমার মানে কি হয়, আদিত্যদার সব কাজ যে খুব দেখা হয়েছে সেটা নয়, কিন্তু আমি তো প্রশংসা শুনেছি। আর আদিত্যদার প্রথম ছবি এত সাড়া ফেলেছিল মানুষের মনে, এখনো সবাই এই ছবির কথা বলে। তো এক্সপেকটেশনটাও সেরকমই থাকে যে আদিত্যদা মানেই নিশ্চয়ই একটু অন্যরকম কিছু পাবো আমরা। কলকাতা কলকাতা মনে হয়, হ্যাঁ, নামটার মধ্যে আছে। আমি ট্রেলারটা দেখেছি, দুজন প্রিয় মানুষ, একটা অনির্বাণদা, একটা শ্রীলেখাদি আছে। শ্রীলেখাদি মনে হচ্ছে ফাটিয়ে দিয়েছে, আমি জানি না, পুরো ছবিটা আমি দেখতে চাই। আর অনির্বাণদা তো রিসেন্ট টাইমসে আমার নিজের কোঅ্যাক্টর ছিল, আমি জানি কতটুকু ভালো, কিরকম ভালো একজন অভিনেতা। আর আদিত্য বিক্রমের সঙ্গে আমি কাজ করেছি, একটা অ্যাড করেছিলাম। তো যখন ও আমাকে পাঠিয়েছে, এটা বলেছে, আমি বললাম আমি ডেফিনেটলি যাবো দেখতে। তো আমি এক্সাইটেড যে অন্যরকম একটা ছবি দেখা যাবে, হোপফুলি খুব ভালো হবে। মামিতে হয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল, ভেনিসে তো প্রিমিয়ার হয়েছিল, ইজিপ্টে হয়েছে, লস অ্যাঞ্জেলস হয়েছে, নিউ ইয়র্ক হয়েছে, ওয়াশিংটন হয়েছে, মেলবোর্ন হয়েছে, ইজিপ্ট বললাম, আরো অনেক জায়গায় ওরা পাঠিয়েছে। এবং মাঝে লকডাউনে একটা ঘোটালা হয়েছে। আর আমি নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে আমি বেস্ট অ্যাক্ট্রেস। যে
কোনো ছবি যে কোনো কাজ যেটা মানুষ অনেকদিন ধরে খেটে খুঁটে করেছে সবার জন্য, সেটা সব ক্ষেত্রেই আমরা আশাই তো করবো না, পজিটিভটাই তো আগে ভাববো, তারপর তো অন্য কিছু। সেরকমই আশা করবো সবার খুব ভালো লাগবে, সবাই দেখবেন, আবার সেই প্রথম ছবির মতোই প্রশংসা পাবে। আমার কোনো পিআর এজেন্সি নেই তো, সেই জন্য আমি শুধু ফেসবুকেই পোস্ট করে দিয়েছি। তাতে যারা নিউজ করেছে, যারা করেনি করে। বাংলা কতটা মানিয়ে নিতে পেরেছি সেটা আমরা সিনেমায় দেখবো। শ্রীলেখা মানাতে চায় না। হ্যাঁ, শ্রীলেখা যেটা চলছে তার সাথে গা ভাসিয়ে চলো, দ্যাট ইজ নট সো মি। সো সেই জন্যই একটু আলাদা থাকি, নিজের জোনে থাকি, হ্যাপি আছি আমার ছানাপোনাদের নিয়ে। খুব ভালো, আমরা অভিনয় শিখছি বসে বসে ভেতরে, ভীষণ সুন্দর, প্রত্যেকটা ফ্রেম সুন্দর। আমি জিজ্ঞেস করছিলাম যে ডিওপি কে, কি ভালো কাজ ক্যামেরার, খুব সুন্দর। মানে হয় না যে কিছু কিছু ছবি দেখে মনে হয় যে পরের সিনে কি হবে, সেইটা ভীষণ ইন্টারেস্টিং জোনে আছে এখন। আমি শুনতে পাচ্ছি অ্যাড হচ্ছে, ঠিক। এটা তো আমাদের কাছে অনেকদিন ধরে অপেক্ষা করার মতো ছবি। তখন ছবিটার নাম ছিল ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা, এখন নাম হচ্ছে মায়ানগর। এবার আমি চাই যে ছবিটা বেশ লোকের মধ্যে চলুক, কারণ আদিত্য বিক্রম সেনগুপ্ত, ওর ছবি নিয়ে লোকের আলাদা একটা উৎসাহ আছে। এই ছবিটা করেও আমার খুব ভালো লেগেছিল পার্টটা করে। আমার মনে আছে যে কোভিডের আগে এর শুটিং হয়েছিল, এবং সেটা খুবই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স যে সরকারিনা হল, থিয়েটার হল, সেটা তলায় আন্ডারগ্রাউন্ডে শুট হয়েছিল। এবং ছবিকে ডিওপি, টার্কিশ ডিওপি এবং চেলান, পৃথিবী বিখ্যাত পরিচালক ডিরেক্টর চেলান, তার ডিওপি, তার লাইট স্কিমিং, লাইট ব্যালেন্স ওইখানে কি করে করবে এটি আমি খুব অবাক হচ্ছি না, কিন্তু এত সুন্দর শ্যুটটা হয়েছিল। এবং আদিত্যর ছবিতে একটা মানে ছবিটা এত সুন্দরভাবে করা, সেটা খুব আমাদের মানে আমার আমার এই ছবিটা নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম। এবং আদিত্যর এই ছবি আমি খুব নিশ্চিত যে এটা লোকের ভালো লাগবে। আজকে কি পাশের সিটটা খালি থাকবে? ও বাবা, থাকছে। ব্যাঙ্গালোরে আমাদের এই ছবিটা দেখানো হয়েছিল, সেদিনকে পাশের সিটটা বাবা ছিল খালি। ভেনিসেও যখন, তখন তো বাবা বেঁচে ছিল, ছেড়ে দাও, আমি জানি না। তো আছে, আমি ফিল করি। আমি এই ছবিটা এমনি মাঝখানে কি হয়েছিল কি, অনেকদিন ধরে অপেক্ষা করে করে কোনো কোনো লোক বোধহয় কোনো ফেস্টিভ্যাল ভার্সন ইউটিউবে পেয়ে গেছিল, সেখান থেকে পাইরেট করে অনেকে দেখেছে। তাদের থেকেও আমি প্রচুর ফিডব্যাক পেয়েছি। হ্যাঁ, ফলে আমার কাছে এটা এই 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 পার্টটা, এই সিনেমাটা, আদিত্য, গোটা ক্রু অ্যান্ড কাস্ট আমার কাছে খুব আনন্দদায়ক এক্সপিরিয়েন্স। এবং আমি আমি মানে মানে নির্দ্বিধায় বলতে পারি এই ছবি লোকের ভালো লাগবে। আমার মনে হলো কি, আমি নতুন করে যেন নিজেকে প্রমাণ করার, প্রমাণ দেওয়ার একটা পরীক্ষা পরীক্ষা পাশ করলে, ফেল তো করবো না, পাশ তো করবই, কিন্তু কতটা, কিভাবে পাশ করলাম, সেইটা ইম্পর্টেন্ট। এবং ছবিটাও ইম্পর্টেন্ট, এবং অনেকগুলো বছর মাঝে কেটে গেছে। ভীষণ মানে হাপিত্তেশ করে বসেছিলাম যে ছবিটা রিলিজ হবে কবে, এই বছরে এই সময় হচ্ছে, আচ্ছা না এই সময় হচ্ছে না, ওই সময় হচ্ছে। সো এইটা একটা অনগোয়িং প্রসেস চলছিল। খানিকটা হতাশ হচ্ছিলাম, এবং যখন ইন্ডাস্ট্রি আমাকে অলমোস্ট খরচার খাতায় ফেলে দিয়েছিল, সেখানে আমি এটা বলবো না যে দিস ইজ মাই কাম ব্যাক ফিল্ম বা ওরকম কিছু। একটা ভালো ছবি, বাংলা ছবি, অনেক ধরনের বাংলা ছবি এখন হচ্ছে, কিন্তু এই ছবিটা আমার মনে হয় আজকের এই রাজনৈতিক, আর্থসামাজিক সমস্ত কিছুর এই মিলিউটাকে নিয়ে একটা অন্যরকম গল্প বলবে। উঠতে দিচ্ছে না। তুমি ফোন, মানে তুমি বললে বলে আমি এলাম এখন, নইলে আমি শেষ করে বেরোতাম একেবারে। খুব মজা হচ্ছে, সবাই ভীষণ মানে মুখিয়ে দেখছে আর কি। এটা একটা অন্য অভিজ্ঞতা,
বিশ্ব দরবারে যেই আদর, যেই আম, অভ্যর্থনা, যেই ওয়েলকাম, যেই অ্যাকোলেডস আমি পেয়েছি, অ্যাকচুয়ালি আদিত্যদার ছবিটা দেখতে আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছি, বিকজ আমার মনে হয় যখন ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, যেটা এখন মায়ানগর নাম হয়ে গেছে, যখন আহ, দুনিয়ার বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালস গুলোতে মানে ছুটিয়ে চলছিল, তখন থেকেই প্রচন্ড ক্ষীণ আশা ছিল যে আমরা এই ফিল্মটা কবে দেখতে পারবো। আর ডেফিনেটলি শ্রীলেখা ম্যাম এই ফিল্মে আছেন, আরো অনেকেই আছেন, অনির্বাণদা আছেন, ব্রাত্য স্যার আছেন। ভেরি এক্সাইটেড টু ওয়াচ দিস ফিল্ম। এরকম আরো ছবি যাতে আমরা পাই, উপহার পাই অ্যাজ অ্যান অডিয়েন্স অ্যান্ড অলসো অ্যাজ অ্যান অ্যাক্টর, আই উড লাইক টু বি আ পার্ট অফ সাচ। আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম ছবিটি দেখবো বলে। বহু চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ছবিটি, তখন কিছুতেই দেখে উঠতে পারিনি। তো আমার যারা সহকর্মীরা যারা দেখেছেন তারা খুবই প্রশংসা করেছেন ছবিটি। তো আমি দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম ছবিটি দেখবো বলে। ট্রেলার দেখার পর আরো আগ্রহ বেড়ে গেছিল। এখনো জাস্ট ফার্স্ট হাফটা দেখলাম, অত্যন্ত ভালো লাগছে। কি করে সময় চলে গেল বোঝা যাচ্ছে না। তো আমি খুবই উৎসাহী পরের হাফটা দেখবো। অভিনয়, ক্যামেরা ওয়ার্ক এবং বিশেষ করে আমি বলবো সাউন্ড বা মিউজিক ভীষণ ভালো, বিষয়বস্তু ভীষণ ভালো। বাকিটা খুবই উৎসাহী দেখার জন্য বাকিটা। বিশ্বমানের একটা ছবি, বুঝলে, বাংলা ছবি যখন আমরা স্প্যানিশ ছবি দেখি, ফ্রেঞ্চ ছবি দেখি, বিভিন্ন ছবি ইন্টারন্যাশনাল ফোরামে দেখি, আমাদের যখন ভেনিসে ছবিটা দেখানো হলো, ওখানকার মানুষ বলছে যে ইন্ডিয়াতে এরকম ছবি হয়, আমরা তো ইন্ডিয়ান ফিল্ম মানে বলিউড জানি। সো দে ওয়ার টেকেন অ্যাব্যাক বাই দ্য ফিল্ম, এবং তারাও পুরো মানে ছবিটাকে তারা বুঝেছে, ফিল করেছে, এবং কি বলবো, আর কি বলবো, সব বলে দিয়েছি।